বাদশাহ হারুনুর রশিদ ছিলেন অনেক বড় একজন ন্যায়পরায়ণ বাদশাহ। এই বাদশাহ হারুনুর রশিদ একবার চিন্তা করলেন, আমি আমার রাজ্যের মধ্যে সুন্দর ঝলমলে সবচাইতে সুন্দর করে আমি একটা আল্লাহর ঘর নির্মাণ করব। কি নির্মাণ করবে? কি নির্মাণ করবে? জোরে বলেন। আল্লাহর ঘর বাদশাহ হারুনুর রশিদ নির্মাণ করার জন্য নিয়ত করলেন। নিয়ত করার পরে বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলেন, আমি আল্লাহর ঘর মসজিদ যে তৈরি করব, এই মসজিদটা শুধু আমি একার দানে মসজিদ নির্মাণ করব, আর কারো কাছ থেকে আমি দান নিব না। এমন মানুষও আমাদের সমাজের মধ্যে আছে না নাই? হুজুর, যত আল্লাহর ঘর করতে যত টাকা লাগে আমি একাই দিব, কাউকে লাগবে না, এমন নেককার বান্দাও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব, তবে আমি আমার একার অর্থ সম্পদে অন্য কারো কোনো দান এখানে আমি নিব না, একাই মসজিদ করব। বাদশাহ হারুনুর রশিদ সমস্ত রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে আমি আল্লাহর ঘর তৈরি করব, কিন্তু খবরদার আমার রাজ্যবাসী শোনো, কেউ এই আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে কেউ কোনো দান করতে পারবে না, আমি কারো দান গ্রহণ করব না, আমি একাই আল্লাহর ঘর তৈরি করব। বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ কথা মতো উনি একাই তার অর্থ সম্পদ যা কিছু আছে এগুলার থেকে বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ শুরু করলেন। মিস্ত্রি লাগায়া দিলেন, জোগাড়ি লাগায়া দিলেন। এক পর্যায়ে মসজিদ সুন্দরভাবে তৈরি হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ মসজিদের কাজ যখন শেষ হয়ে গেল, বাদশাহ হারুনুর রশিদ রাত্রেবেলায় একদিন ঘুমাইছে। ঘুমের ঘরে বাদশাহ হারুনুর রশিদ এখন স্বপ্নে দেখে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, বাদশাহ হারুনুর রশিদ ঘুমের ঘরে এবার স্বপ্ন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ হারুনুর রশিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে উনি দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিছে। ওই যে বিশ্ব নবীজির হাদিস আছে, ইমাম বানা লিল্লাহি মসজিদা, যে দুনিয়াতে আল্লাহর একটা ঘর তৈরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বালাখানা আল্লাহ তৈরি করে দিবে। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি করেছে, যেই বালাখানার গেটের সামনে লেখা আছে বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ এবার স্বপ্নের মধ্যেই ওই জান্নাতের বালাখানার ভিতরে তার জন্য আল্লাহ যে ঘর তৈরি করছে, ওই ঘরের ভিতরে বাদশাহ হারুনুর রশিদ ঢুকলো দেখার জন্য। বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের ভিতরে তার ওই বালাখানাটা কিছুক্ষণ ধরে বিচরণ করার পরে দেখার পরে বাদশাহ হারুনুর রশিদ যখন তার ওই জান্নাতি বালাখানা থেকে যখন বাইরে বের হয়েছে, হওয়ার পরেই সামনে দেখে অবিকল হুবহু বাদশাহ হারুনুর রশিদের যেই রকম বালাখানা, ঠিক একই রকমভাবে আরেকটি বালাখানা তার চোখের মধ্যে পড়ে গেল, সামনে পড়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ যখন দেখলো একই রকম সেম টু সেম আর একটা বালাখানা, বাদশাহ হারুনুর রশিদ মনে করলেন মনে হয় এটাও আল্লাহ আমার জন্য তৈরি করছেন, কারণ একই রকম দেখতে। এই মনে করে বাদশাহ হারুনুর রশিদ ওই বালাখানাটা নিজের মনে করে দেখার জন্য যখন সামনের দিকে অগ্রসর হয়, যাইতে যাইতে এক পর্যায়ে বালাখানার গেটের সামনে যখন গেল, ফেরেশতা তখন বাদশাহ হারুনুর রশিদকে আটকায়া দিল। ডাক দিয়ে বলেন, বাদশাহ হারুনুর রশিদ ভিতরে ঢোকা যাবে না। বাদশাহ হারুনুর রশিদ বলে, কেন ঢুকতে পারবো না? এই বালাখানা তো আমার বালাখানার মতোই মনে হয়, আমারই এটা। ফেরেশতা বলে, বাদশাহ হারুনুর রশিদ না, এই বালাখানাটা আল্লাহ তোমার জন্য বানায় নাই। এই বালাখানাটা হলো কার? ওই যে এই বালাখানার গেটের উপরে দেখো সুন্দর করে নাম লেখা আছে আহমদ ইবনে মুসা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা যখন বলল, বাদশাহ হারুনুর রশিদ সত্যি তাকায় দেখে এই বালাখানার গেটের উপরে লেখা আহমদ ইবনে মুসা। বাদশাহ হারুনুর রশিদ বলল, ভাই এই আহমদ ইবনে মুসা কে, যে
আমার মতো একই মতো আল্লাহ তাকেও বালাখানা দান করলেন এই লোকটাকে। ফেরেশতা তখন ডাক দিয়ে বলেন, বাদশাহ হারুনুর রশিদ, তুমি জানো না, তুমি যখন তোমার মসজিদটা নির্মাণ করো, তুমি তো সবার দান, কারু দান তুমি নিতে চাওনি। তবে তোমার ওই মসজিদ নির্মাণের মধ্যে তোমার মিস্ত্রির জোগাড়ির মধ্যে এমন একজন জোগাড়ি যে নাকি কিছুটা সহযোগিতা তোমার মসজিদের ভিতরে গোপনে দান করছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সে কারণে তোমাকেও একটা জান্নাতের ঘর আল্লাহ দান করেছে। এই আহমদ ইবনে মুসাকেও আল্লাহ জান্নাতের ঘর আল্লাহ দান করেছেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তো বাদশাহ হারুনুর রশিদকে যখন ফেরেশতা বলল, ইনি হলেন আপনার মসজিদ নির্মাণের যে জোগাড়ি মিস্ত্রি আছে, একজন সামান্য একজন লেবার। বাদশাহ হারুনুর রশিদের এরপরে ঘুম ভেঙে গেল। বাদশাহ হারুনুর রশিদের আর সারা রাত ঘুম নাই। সকালবেলায় বাদশাহ হারুনুর রশিদ তার এই মসজিদ নির্মাণ করতে যত মিস্ত্রি জোগাড়ি কাজ করছে সবাইকে বাদশাহ হারুনুর রশিদ তার বাড়িতে দাওয়াত করছে। বাড়িতে দাওয়াত করার পরে সবাইকে সুন্দরভাবে খানাপিনার ব্যবস্থা শেষ করার পরে বাদশাহ হারুনুর রশিদ এবার ডাক দিয়ে বলতেছে, ও আমার মিস্ত্রি ভাইরা, জোগাড়ি ভাইরা, আপনাদের মধ্যে থেকে আহমদ ইবনে মুসা কার নাম, সে একটু দাঁড়াও। এবার আহমদ ইবনে মুসা যখন বাদশাহ হারুনুর রশিদ যখন নাম ঘোষণা করছে, যখন দাঁড়াইছে, বাদশাহ হারুনুর রশিদ তাকে কাছে ডাকছে, বলে এইদিকে আস। আসার পরে ডাক দিয়ে বলেন, ভাই আহমদ ইবনে মুসা, তুমি এত বড় কি নেক আমল করছো যে নেক আমল করার কারণে আমি আল্লাহর ঘর, একটা মসজিদ, এত টাকার সম্পদ ব্যয় করে দান করে একটা মসজিদ নির্মাণ করার পরও আমি যেই বালাখানা জান্নাতে পাইছি, রব্বুল আলামিন সেম টু সেম বালাখানা তোমাকেও আল্লাহ দান করছে। কি আমল তুমি করছো একটু আমাকে বলো। আহমদ ইবনে মুসা বললেন, বাদশাহ হারুনুর রশিদ, আমার তো আমার জানা মতে আমি তেমন কোনো আমল করি নাই, তবে আমার মনে পড়ে আমি গোপনে একটা আমল করছি। সেটা হলো, আপনি তো ঘোষণা দিয়ে দিছিলেন যে আমি যেই মসজিদটা নির্মাণ করব, এই মসজিদের মধ্যে অন্য কেউ দান করতে পারবে না, আমি বাদশাহ একাই দান করব। কিন্তু আমার বড় মনে চায়, আমার খুব আশা ছিল আমিও আল্লাহর ঘরে কিছু নির্মাণের সহযোগিতা দান আমিও করব, আমারও আশা ছিল। যেমন আপনাদের মনের মধ্যেও আশা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। আমি জানি আপনাদের মনের মধ্যেও এই আশা আছে। সম্মানিত উপস্থিতি, তো এবার আহমদ ইবনে মুসা বলে যে, বাদশাহ আমার যতটুকু মনে পড়ে, আপনি যখন মসজিদ নির্মাণ শুরু করেন, আমার একটা জমি আছে, ওই জমিতে আমি কূপ খনন করার সময় তিনটা দামি দামি তিনটা পাথর আমি পাইছি। এই দামি পাথরটা আমি নিজে না ব্যবহার করে এই দামি পাথরটা আপনার এই মসজিদের কাজে গোপনে আপনার পাথরের সাথে আমার এই তিনটা পাথরও আমি আহমদ ইবনে মুসা মিস করে দিছিলাম। আমার মনে হয় এই তিনটা পাথর আল্লাহর ঘর মসজিদে দেওয়ার কারণে আল্লাহ পাক সেম টু সেম আপনার মতো একটা বালাখানা আল্লাহ আমাকেও দান করছে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরও সকলের মনের আশা, আমরাও যেন মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও সবাইকে আল্লাহ তাআলা যেন জান্নাতের বালাখানা আল্লাহ দান করে, সকলে বলি আমিন।